আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে একটা প্রশ্ন করতেছেন, আমি এয়ারক্রাফটের ইঞ্জিনিয়ার কিভাবে হব। এয়ারক্রাফটের ইঞ্জিনিয়ার কিভাবে হবেন আমি আজকে সংক্ষেপে বলবো। এটা অনেকটা ট্রেইলারের মতন। আজকে আমি বলবো, পরে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বিশদভাবে আপনাদেরকে বলবেন যে কীভাবে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়া যায়। বাংলাদেশ সরকারের স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বিএটিসি, বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টার। আবারও বলি, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের অনুমোদিত একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বিএটিসি, যেটা হচ্ছে বিমান বাংলাদেশের একটা অঙ্গ প্রতিষ্ঠান। সেখানে পাইলট, কেবিন ক্রু সবারই ট্রেনিং হয়। এটার লোকেশনটা বলি, উত্তরা 1 নম্বর শুরুতে যে মসজিদটা, এটা বলে ছাপড়া মসজিদ এবং সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারের মাঝে একটা পশ্চিম দিকে রোড গেছে, সোনালী ব্যাংক, এবং সোনালী ব্যাংকের পাশে হচ্ছে বিএটিসি। আপনারা যদি ওই ছাপড়া মসজিদের এখানে নামেন তো বিএটিসিতে পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন। যোগ্যতা হচ্ছে যে এসএসসি এইচএসসি সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স 2nd ডিভিশন বা জিপিএ 3.5। আর বিএটিসিতে এটা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং দিচ্ছে। এটা হচ্ছে সিএবি এবং ইয়াসা অনুমোদিত পার্ট 147-এর অধীনে এই কোর্সটি ওনারা করান। সিএবির অনুমোদিত আরেকটি প্রতিষ্ঠান আছে, যেটা হলো এটিআই, এয়ারম্যান ট্রেনিং সেন্টার। এখানে মেইনলি এয়ারফোর্স ওনাদেরকে ট্রেন করান। তারপরও বেসরকারিভাবে কাউকে ট্রেনিং করান, সেটা আমি পরবর্তীতে বলতেছি। এএমই 2টি শাখা হচ্ছে এরোস্পেস, যাদেরকে বলা হয় B1 ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আরটা হচ্ছে এভিনিক্স, যাদেরকে বলা হয় B2 ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। এখানে সাবজেক্ট হচ্ছে B1 এর জন্য 13টা আর B2 জন্য 12টা। ম্যাথ, ফিজিক্স, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, বাদ বাকি আপনাদেরকে সবই বিস্তারিত বলা হবে। কত টাকা লাগবে? 9 লক্ষ টাকা লাগবে আপনাদের ট্রেনিংয়ে। 3 বছর লাগবে আর 2300 ঘন্টা। এই 3 বছর পরে আপনার 2 বছর আরও ওজিটি করতে হবে, অন জব ট্রেনিং করতে, প্র্যাকটিক্যাল এয়ারক্রাফটে। তারপরে আপনাদের কি কাজ করলেন সেটা লগ, বই ইত্যাদি সমস্ত কিছু সিভিল এভিয়েশন জমা দিলে আপনাদের পার্ট 66-এর লাইসেন্সের অধীনে B1 B2-কে আপনার এএমই করা হবে। এখন যেটা বলতেছি, ইচ্ছা করলে আপনারা ক্লাসে না গিয়েও নিজেরা এটা করতে পারেন। সেটা হচ্ছে যে পেমেন্ট করে আপনারা 13টা মডিউল বা 12টা মডিউল পরীক্ষা দিতে পারেন বিএটিসিতে এবং এটিআই, যেটা বললাম। অনেকেই প্রশ্ন করেন, আমি তো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার 4 বছরের কোর্স করে আসছি, আমার জন্য কোনো সুবিধা আছে? আমি জানি না বাইরে কোথাও আছে কিনা। আমাদের জন্য এইচএসসি এবং এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার একই কাতারের। উভয়ই যদি চান যে নিজেদের মধ্যে নিজেরা পড়ালেখা করে পরীক্ষা দিবেন, তাহলে ওই 2টা প্রতিষ্ঠানতে এনরোল করলে আপনারা পড়তে পারবেন। শর্ত এখানে একটা হচ্ছে যে আপনাকে এরপরে মডিউল পাস করার পরে 5 বছর আপনাদের ওজিটি একটা এয়ারক্রাফটের উপরে করতে হবে, অন জব ট্রেনিং। তারপরে আপনারা ওইভাবে লগ বই জমা দিলে পার্ট 6 অধীনে B1 B2 লাইসেন্স পাবেন এই 5 বছর পরে। তো আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন আর অপেক্ষা করুন, একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনাদেরকে বিস্তারিত বলবেন। বিস্তারিত পরের ভিডিওতে দেখতে পারবেন। আশা করি ভালো থাকেন। ধন্যবাদ।